সকাল থেকে জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু হয় চট্টগ্রামে। সকালে নগরের কদমতলী মোড় থেকে প্রচারণা শুরু করেন ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর রাঙ্গুনিয়ায় সরফভাটায় মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে বিএনপি একমাত্র তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি আর গণতন্ত্রকে তো আলাদা করা যাবে, দুটা একাকার হয়ে গেছে। সুতরাং গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পূরণে বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। প্রতিটা স্কুল মাদ্রাসা বলেন, ওগুলো সবগুলোকেই নেগলেক্ট করা হয়েছিল গত ১৭ বছর। চেষ্টা করছি যে রাঙ্গুনিয়াবাসীর সাথে একসাথে কাজ করে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য। সকাল ৮টায় নির্বাচনী প্রচারণা শুরু করেন খুলনা ৫ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সব ধরনের সন্ত্রাস, কালো টাকা, পেশি শক্তি, ভয়ভীতিকে উপেক্ষা করে নির্বাচনটা যেন ক্রেডিবল হয়, নির্বাচনটা যেন ফ্রি হয়, ফেয়ার হয়, সব দল সব প্রার্থীর ব্যাপারে সমতা রক্ষা করে একটা সুন্দর আচরণবিধি প্রতিপালনের মধ্য দিয়ে আমরা আমাদের যার যে মত আমরা যেন সেই প্রার্থীকে ভোট দিতে পারি, হাকে নির্বাচিত করে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারি। আমার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এটি হচ্ছে মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। আমরা খুলনাকে একটা আধুনিক নগরী বানাতে চাই, দেশকেই একটা আধুনিক দেশ বানাতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। সাধারণ মানুষের কাছে তাদের প্রত্যাশার কথা শুনে কুমিল্লা ১১ আসনে কালিকাপুর ইউনিয়নের প্রচারণা শুরু করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশে অনেক জায়গায় হিন্দুদের সম্পত্তি বেদখল হয়েছে। হিন্দুদের সম্পত্তি তারাই দখল করেছে, ভারত যাদেরকে তাদের বন্ধু মনে করে। আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে। রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও বিএনপির সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মেজর শরীফ উদ্দিন। প্রচারণার শুরুতেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন তারা। ফেনীতেও নির্বাচনী প্রচারণায় একই অভিযোগ তোলেন জামায়াত জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। চট্টগ্রামে সেদিন আমরা দেখলাম অস্ত্র উদ্ধারে গিয়ে একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এই ধরনের ঘটনা বহু জায়গায় ঘটছে। আমাদের নেতাকর্মীদেরকে নানা ধরনের হুমকি ধমকির কথা আমরা শুনতে পাচ্ছি। প্রশাসন গতকালকে আমাদেরকে আশ্বস্ত করেছেন, বড় দল, ছোট দল, মাঝারি দল, এই ধরনের কোনো বিভেদ ওনারা করবেন না। প্রত্যেক প্রার্থী এবং তার সমর্থকদের, তার ভোটারদের নিশ্চয়তা ওনারা দেবেন। তো সুতরাং আমরা চাই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে হবে। আদার দেন নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা ভিন্ন অবস্থান নিতে বাধ্য হব। বগুড়াতেও নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এ সময় বগুড়া সদর উপজেলার ৬ আসনে তারেক রহমানের পক্ষ থেকে প্রচারণা চালান দলের নেতাকর্মীরা। বরিশালে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করে প্রার্থীদের সঙ্গে কথা বলেন বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। আর নারায়ণগঞ্জ ৫ আসনে প্রচারণা শুরু করে জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। প্রচারণাকালে বরিশাল ৫ আসনের প্রার্থী মুজিবুর রহমান সরওয়ার জানান, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না। ময়মনসিংহে এক মঞ্চে শপথ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে রাজনৈতিক দলগুলো। ময়মনসিংহ সার্কিট হাউসের জিমনেশিয়াম প্রাঙ্গণে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। তারপর শুরু হয় প্রচারণা। এদিকে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হন ৫ জন। একই দিনে নোয়াখালীতে জামায়াতের উঠান বৈঠকে যুবদল নেতার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে নির্বাচনী প্রচারণার মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতা শামীম মোল্লা ও মনোয়ার খানের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণার সময় এ সংঘর্ষ বাধে। প্রত্যয় দাস, এখন।
কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।